মসজিদের পাশে কবর দিও ভাই, কবর হতে যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই, এই গুনাহগার গোর আযাব হতে পায় বেরে হাই। আমি কবি নজরুল ইসলামের নিন্দা করিনি, ওরা যারা মামলা করেছে ওরা ভুল বুঝেছে। আমি বলেছি ভুল হিসাব, কবি নজরুল ইসলাম কোরআন হাদিস জানতেন না, জানলে এই কথা বলতেন না, মরা মানুষ মুয়াজ্জিনের আযান শুনতে পাবে না। আর আপনার কবর মসজিদের, আপনার বাপের কবর মসজিদের পাশে কেন, কাবা ঘরের নিচে যদি ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না। কর্ম অনুযায়ী বিচার হবে, মানুষের বিচার কি হবে, কর্ম অনুযায়ী বিচার হবে, অন্য কোনো পথ নাই। এগুলো সব বোকামি ছাড়া কিছুই নয়। সম্মানিত দিনী ভাই বোন, ভুল হিসাব আপনি সবাই মিলে যায় না, নিজেই যান আপনার বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেন। কিচ্ছুই না জানলে তো বলতে পারবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এইটুকু তো বলতে পারবেন। এইটাই শতবার বলেন, বলতে 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 দেখবেন চোখের পানি ঝরঝর করে ঝরে আসছে। আমার বাপ চলে গেছেন, আমার বাপ তো মানুষ ছিল, ভুল ত্রুটি থাকতে পারে, আমি তার ছেলে হিসেবে বলছি আল্লাহ তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করো, আমার বাপের কবরটাকে প্রশস্ত করে দাও, আমার বাপের কবরটাকে আলোকিত করে দাও। এই ভাষা তো কিছু বলতে পারবেন, এটাই গিয়ে বলে শতবার বলেন। জমি জায়গা ভোগ করছেন, অর্থ সম্পদ ভোগ করছেন। আমি তো একটা পরামর্শ দিয়ে রেখেছি সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলার জন্য। আর আজকে বলছি কিছু যদি না জানেন তাহলে এমনি একটু বলবেন। দেখেন হাত তুলে দোয়া করছেন, আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক হাত দিচ্ছেন না, সাপ দিচ্ছেন না। বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল হাত তুলে বলছেন মাঠে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহি সাবা লা তুওয়াদু ফিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ আজ যদি তুমি বদরের মাঠে 313 জন মানুষকে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ঢাকার মতো কেউ থাকবে না। এইভাবে তিনি বলতে আছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের এই কাঁধে হাত দিয়ে বলছেন, এক ফিকা যথেষ্ট, আপনি যা হাত তুলে দোয়া করেছেন তা আমার পার হয়ে যাও, আর দোয়া করেন না জানি, আর লাগবে না। কই আবু বকর সিদ্দিক তো সাথ দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দুধের বাচ্চা এবং তার স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে, কেউ নাই, 100 কিলোমিটার হেঁটে গেলে কোনো মানুষজন পাওয়া যাবে না, বাড়ি ঘর কিছু নেই। তিনি আগে আগে হাঁটছেন, স্ত্রী পিছন থেকে পিছনে হাঁটছেন, বলছেন আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, অতাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনশাআল্লাহ শায়, আপনি এই উপত্যকা ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। না, তিনি কথা বলছেন ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, তিনি স্ত্রীর দিকে লক্ষ্য করছেন না, নিরুপায়। এক পর্যায়ে স্ত্রী বলছেন আমারাকাল্লাহু বিহাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? কালা নাম। তখন তিনি বলছেন হ্যাঁ। চলে গেলেন সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করছেন, কাউকে দেখা যায় না। এবার তিনি হাত তুলে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যারিন মিন বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। কিভাবে তুমি রাখবে তুমি ভালো জানো। কান্নাকাটি করেন, হাত তুলে দোয়া করেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের জন্য শেষ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বক্তব্য দিলেন। আনাস বলছেন যে জীবনে কোনোদিন এত জোরালো বক্তব্য শুনিনি। বক্তব্য ছিল এই ছেলে থামো, আমি দোয়া পড়ি তারপরে। বক্তব্য ছিল এই যে লাউ তাআলামুনা মা আলামু, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আপনারা জানেন এখানে মুরব্বিরা আছেন, নাতি নাতনি নিয়ে কত খুশিতে দিন কাটছে, নাতনি দিনরাত চোখের সামনে ঘুরছে, ছেলে 50,000 টাকা বেতনে চাকরি করে ঢাকায়, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, নাতনিকে নিয়ে কত খুশি। ও নানিমণি কেমন আছো নানিমণি, দিন রাত নাতি নাতনি কিনে পাগল হয়ে আছে। একটু কান্নাকাটির কোনো পরিবেশ সময় নাই। আল্লাহর কাছে একটু চাইবে, ক্ষমা ভিক্ষে চাইবে, ছেলে মেয়ের জন্য সুবিধা কিছু চাইবে, এরকম কিছু খেয়াল নেই। টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জায়গা, চাকরি বাকরি, অনেক কিছু সুযোগ সুবিধায় দিন কাটছে। কাজেই মানুষের আর পরকাল বলে কোনো জিনিস নাই। কেননা একটু সমস্যা বিপদে যদি পড়ে, দলীয় ক্ষমতা আছে, একবারে সকালকে বিকেল করে দেখে দিচ্ছে, দলীয় ক্ষমতা, কোনো সমস্যা হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করার জন্য, ছেলে মেয়েকে ভালোভাবে ঠিক রাখার জন্য অনুরোধ জানিয়ে